গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের আমার কন্টেন্ট, দেখো পার্টিকুলার কন্টেন্ট আমি কিচ্ছু করছি না আজকে। আমার আজকে ভিডিওটা হচ্ছে দুর্গা বাহিনী, মানে সমাজসেবিকা। আমি যে এটা বলতে পারবো না, এতে সরিও চাইবো না, কিচ্ছু চাইবো না, কারণ আমার মন চাইছে না কাউকে ম্যাডাম বলতে। হঠাৎ কাউকে ম্যাডাম ম্যাডাম বলে সম্বোধন করতে আমি পারলাম না। তো যাই হোক বন্ধুরা, সমাজসেবিকা যে লাইভটা করেছেন সেটা তো 3 দিন আগে করেছিলেন, এবং কোন পারপাসে করেছে সবাই আমরা জানি। এখানে নতুন করে সেই বিষয়টা নিয়ে বলার কিছু নেই। হ্যাঁ, সেখানে দুর্গা বাহিনীর যে সব দুর্গা দেবীরা আছে, সরি দেবী বলবো না, দুর্গারা আছেন, মানে কলিযুগের দুর্গা নিয়েই তো দুর্গা বাহিনী হয়েছে। মানে স্বয়ং মা দুর্গার অপমান করা ছাড়া এটা আর কিচ্ছু, এই বাহিনীটার দুর্গা বাহিনীর নাম দেওয়ার পেছনে মা দুর্গাকে অপমান করা ছাড়া আমি আর কিছু মানে খুঁজে পাচ্ছি না। কারণ এরকম একটা নাম দিয়ে এই জঘন্য ভাগাড়ের কিছু অসভ্য নোংরা, কি বলবো, সাইকো মানুষদের নিয়ে দুর্গা বাহিনী নামে পরিচালনা করা আমার কাছে ঠিক যুক্তিসঙ্গত মনে হলো না। যার জন্যই এই বাহিনীটার দুর্গা বাহিনী নাম না হয়ে যদি হতো সাইকো বাহিনী, বেশি সুবিধা হতো, বুঝতে প্রত্যেকের সুবিধা হতো। এবং যারা এই গ্রুপে আছে এরা তো আবার বলছে আমরা কোনো গ্রুপে থাকি না। আবার এখানে বলদা ঢেপি বলল হ্যাঁ আমাদের কয়েকজনের মধ্যে একটা বোঝাপড়া আছে। তাহলে ভাবো এরা কোন মুখে কথা কয়। মুক্ত মানুষের একটাই জানি, ভদ্র ভাষায় মুক্ত একটা, যেটা আমি কন্ট্রোভার্সি করছি, এটা ভদ্র ভাষায়। তো কলিযুগে আবার ভদ্র ভাষাটা না কাউরির ভালো লাগে না। যত তুমি নিচে নামতে পারবে, যত তুমি নোংরা ভাষা ইউজ করতে পারবে, তত তুমি নিজেকে বুদ্ধিমান বুদ্ধিমতী মনে করবে এবং তুমি হাইফাই লেভেলে উঠে গেছো, এটা এখানে মনে করা হচ্ছে। বিশেষ করে কন্ট্রোভার্সির জন্য আর ডেলি ব্লগাররাও করছে, এখানে তারাও কন্টেন্ট ছুড়ে দিচ্ছে। তা দেখো, ডেলি ব্লগাররা তাদের ফ্যামিলিকে হাটে বাজারে, মানে মেছো বাজারে, একদম রাস্তায় বার করেছে। তারা নিজেরাই বার করেছে, নিজেদের স্বার্থে, ভিউজের স্বার্থে, চ্যানেলের স্বার্থে, ইউটিউবের টিকে থাকার স্বার্থে, এবং তাদের এখান থেকে যে আর্ন হবে তাতে তাদের লাইফটা সচ্ছলভাবে চলবে। পয়সা সবাই চায়, কিন্তু এইভাবে হাটে বাজারে ফ্যামিলিকে বিক্রি করে, এটাই ডেলি ব্লগার এখানে বেশ কিছু আছে তারা কিন্তু করেছে। তাদের মধ্যে এখন সবচেয়ে উচ্চ, মানে শুরু এখানে অনেক আগেই করেছিল একজন, তারপর থেকে সবাই লাইন দিয়ে করেছে। তো এখন যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু, যে সবচেয়ে আলোচিত, সে হচ্ছে মিত্র পরিবার এবং চক্রবর্তী পরিবার, এই দুটো পরিবার। তো চক্রবর্তী পরিবার কিন্তু এখানে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে ইচ্ছা বার করেনি, ঢাকঢোল পিটিয়ে নিজেদেরকে রাস্তায় শোয়ায়নি, বাজারে বিক্রি করেনি, যেটা মিত্র পরিবার করেছে। আর করেছে বলেই তখন থেকেই আমরা সবাই জানতে পারলাম, কারণ ওই পরিবারটাকে তো আগে মাই ভিলেজ লাইফ টিনা যখন করতো তখন তো আমরা সবাই খুব সুন্দর চোখে দেখতাম, তাই না বন্ধুরা? ভীষণ ভালো চোখে দেখতাম। কিন্তু তারপরে যেদিন এই সোশ্যাল মিডিয়ায় মিত্র পরিবারের কুলাঙ্গার পুত্র এবং কুলাঙ্গারনি মা নিজেরা রাত্রি 2টোর সময়, 2023 মনে হয়, 2023 হবে কি 22 হবে, এরকম একটা ঠিক মনে নেই, এরকম 14ই আগস্ট না 17ই আগস্ট মনে হয়, রাত্রি 2টোর সময় একটা ভাঙা টিনের ঘর থেকে তারা, মশারির ভেতরে বাচ্চাটা শুয়েছিল, সেটা সবটাই তোমরা জানো। সেইখান থেকে নিজেদেরকে, মানে সেই ঘরে বসে নিজেদেরকে বাজারে বিক্রি করলো। এখন দেখো, আমি যদি আমার ঘরের পুত্রবধূকে বাজারে বিক্রি করি, তাহলে কাকে বাজারে বিক্রি করা হলো? আমার নিজের পরিবারকে আমি বাজারে বিক্রি করলাম? আমি পুত্রবধূকেই শুধু বাজারে বিক্রি করলাম তা তো হয় না, আমি তো করলাম। তাহলে কে করলো? সোশ্যাল মিডিয়ায় প্রথমে কে আনলো বাজারটাকে, মানে নিজেকে বাজারে কে, বাজারের বিষয়, কি বলবো, বাজারে সামগ্রী করে তুললো? মিত্র পরিবার এবং তার
এই ডিজিটাল ভিখারি এবং ডিজিটাল ভিখারির মা এরা দুজনে বাজারে নিজেদেরকে বিক্রি করতে শুরু করলো। ঘরের কোনো কথা, সে যেই হোক, আমার ছেলে হোক, আমার স্বামী হোক, আমার নাতি হোক, নাতনি হোক, যে কেউ হোক, আমার পরিবারের সদস্যদের, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় বাজারে বিক্রি করা মানে আমার নিজেকে কিন্তু বাজারে বিক্রি করা। সেটা প্রথমে কিন্তু মিত্র পরিবারের এই কুলাঙ্গার ডিজিটাল ভিখারি এবং তার মা শিলা দেবী, শিলমোহর ছাপ্পা দেবী, এরা দুজনেই করেছিল। বাবা কিন্তু তখন পেছনে বসেছিলেন, কৃষাণু মশারির ভেতর শুয়েছিল, তাকে হিড়ির করে টানা হলো। এই সিনটা তোমরা মনে করো, তাহলেই তোমরা সমস্ত বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে যে বাজারে প্রথমে কারা বিক্রি করেছে নিজেদেরকে, কারা নিজেদেরকে বিক্রি করেছে। আমার ঘরের বউকে বা আমার ঘরের ছেলেকে বা আমাকে বা পরিবারের কেউ আনলো, বড় যে কোনো সদস্যকে, তাহলে কাকে বিক্রি করা হলো? আমাদের পরিবারটাকে বিক্রি করা হলো। কারা করলো? আমরা নিজেরাই করলাম। এর জন্য কেউ দায়ী নয় এখানে। টিনু সুন্দরীর ফ্যামিলি আগে বিক্রি করেনি চক্রবর্তী পরিবার, করেছে মিত্র পরিবার। তো আজ এখন বলতে বসেছে যে শিলা দেবীকে নিয়ে কেন বলা হচ্ছে, সন্দীপের মাকে নিয়ে, বাবাকে নিয়ে কেন বলা হচ্ছে। কে বলছে? না, ওই যে দুর্গা বাহিনী না, সাইকো বাহিনীর সদস্যরা বলছে যে কেন বলা হচ্ছে, তারা কি করেছে। তারা তো সবার আগে আমার একটা একটা করে পয়েন্টে উত্তর দিই, কেন বলা হচ্ছে না, বলা হচ্ছে কেন, এইটাই তো সবচেয়ে হাস্যকর ব্যাপার। তারা তো নিজেদেরকে বাজারে বিক্রি করেছে শোনবার জন্য, এবং আমরা সবাই বলি তার জন্য তারা নিজেদেরকে বাজারে পসরা সাজিয়ে দিয়েছে নিজেদেরকে। সুতরাং সেখানে তাদের নিয়ে বলবে না তো কি অন্য প্রতিবেশী নিয়ে কথা বলবে? কেন বলা হচ্ছে উত্তর মনে হয় আমি ক্লিয়ার দিতে পারলাম কেন বলা হচ্ছে। আশা করব ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 100 বার চিন্তা করে তারপরে কথাগুলো বলতে হবে, কন্ট্রোভার্সি করতে হবে। তাহলেই মনে হয় কন্ট্রোভার্সির জন্য একটু হলেও স্থান পাওয়া যাবে। না হলে একেবারে সাইকো বাহিনী মনে হচ্ছে। যে কটাকে দেখলাম লাইভে, প্রত্যেকটা সাইকো, শুধু 2-1জন ওই সমাজসেবিকা আর একজন আমাদের ভাই ছিলেন, ব্যাস। এর বাইরে যে কটা ওখানে দেখলাম সব কটা হচ্ছে পুরো সাইকো। ট্রিটমেন্ট করালে বহুত প্রবলেম দেখা যাবে, বহুত প্রবলেম পাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, এরা নিজেদের ওই জায়গায়, দুর্গা বাহিনীর জায়গায় নিজেদের যতই বসা পারবে না। তো ফিরে আসি আমি আজকে। ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে। একটা পয়েন্ট বোঝাতে পারলাম যে কেন শিলা দেবীকে এবং কেন মিত্র পরিবারকে নিয়ে বলা হচ্ছে, সেটা মনে হয় পরিষ্কার আজকে বোঝাতে পারলাম। তারা নিজেদেরকে বলবার জন্যই বাজারে নিজেরাই বিক্রি করেছে। তারপর থেকে আমরা সবাই বলার সুযোগ পেয়েছি, সবাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলার সুযোগ পেয়েছি। তারা নিজেরাই নিজেদেরকে দিয়েছে যে আমাদের নিয়ে তোরা কন্ট্রোভার্সি কর, আমাদের নিয়ে তোরা চর্চা কর, তারা দিয়েছে। কিন্তু চক্রবর্তী পরিবার দেয়নি, অনেক পরে কথা বলেছে। আর চক্রবর্তী পরিবারের টিনুর বাবা মা তাদের নিজস্ব চ্যানেল এই ভেরি রিসেন্ট খুলেছে, কিন্তু 1.5 বছর ধরে তাদেরকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে। এই যারা বলছে না কেন সন্দীপকে নিয়ে, সন্দীপ বাবা মাকে নিয়ে বলা হচ্ছে, বন্ধুরা আপনারাই বলুন তো, ওর গলাটা তো মানে কি বলবো, ভয়ঙ্কর দেখতে। তো কোনো জায়গাটা ঠিক নয়, বুঝতে পারছো? মানে ওই তোমরা গেছো, হ্যাঁ একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই এই ইকো পার্কে গেছো। ইকো পার্কে দেখবে বেশ কিছু পাথরের মূর্তি আছে, একদম 1 নম্বর গেট দিয়ে ঢুকে, হ্যাঁ 1 নম্বর না 4 নম্বর, যাই হোক এরম একটা গেট দিয়ে ঢুকে দেখবে বেশ কিছু পিরামিডের পাথরের মূর্তি আছে, ঠিক অমনি আমি যার কথা বলছি। বুঝে নাও তোমরা কার কথা। ঢেপির কথা বলছি, একেবারে ওই এক জিনিস। এবার আসি, এখানে সমাজসেবিকা নাইটি নিয়ে বলেছেন। আজকে বেশ কয়েকটা পয়েন্ট আমি ক্লিয়ার করব। নাইটি পরা নিয়ে বলেছেন সমাজসেবিকা, বলেছেন যখন সোশ্যাল মিডিয়ায় তোমরা কাজ করছো তখন ক্যামেরার সামনে যখন বসবে তখন একটু ভালো করে সেজে গুজে বসলে সবাই তো দেখে,
সেই জন্যই বলেছে। এই কথাটা আমি ঠিক মানতে পারলাম না, কারণ যারা আমরা সবাই কাজ করছি, যারা কাজ করে ডেলি ব্লগার বাদ দিয়ে, কেন ডেলি ব্লগে তো অত সেজে গুজে সকাল থেকে রাত্রি পর্যন্ত উঠোন ঝাট বাসন মাজা সবার তো আর কাজের লোক থাকে না, তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য ডেলি ব্লগের স্টাইলটা আলাদা আর কন্ট্রোভার্সির জন্য স্টাইলটা আলাদা। তো কন্ট্রোভার্সিতে নিশ্চয়ই কেউ ল্যাংটা হয়ে এখানে ভিডিও করতে বসে না। যে মানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কেউ এখানে কি বলবো, তারা কেউ এখানে নোংরাভাবে ভিডিও করতে বসে না। যাদেরকে উদ্দেশ্য করে বলেছে, ঢেবি বলেছে যে ঘোড়ার কথা বলেছে, আমি আজকে নাম বললাম না, আজকে সব এই বাড়তি যে ওয়াইটির থেকে নাম দেওয়া হয়েছে সেই নামগুলো দিয়ে আমি এখানে কথা বলছি। ও মানে ঘোড়া নাকি কাউরিরই সমাজসেবিকার কথা মানতেই চায় না, ও নিজেকে সর্বেসর্বা মনে করে। আচ্ছা, এই পয়েন্টে এবার একটু ক্লিয়ার করি। সমাজসেবিকার কথা বলেছে, এবার সমাজসেবিকার কথা মতন ঢেবির হাজব্যান্ডও বলেছে হ্যাঁ, যখন এখানে এটাকে পেশা করেছে তখন সেখানে একটু ঠিকঠাক করে বসাই ভালো। আচ্ছা বন্ধুরা, ঠিকঠাক করে, এই যে আমাকে তোমরা দেখছো, আমাকে কোনো সময় বেঠিকভাবে দেখতে পাচ্ছ? আজ পর্যন্ত কোনো দিন দেখেছো বেঠিকভাবে? ঠিক তেমনি ঠিকঠাক করে বসা ব্যাপারটা সব এক একজনের নজরে এক এক রকম। আমি তো অনেক সময় দেখেছি যে দুর্গা বাহিনীর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে টাইট জামা ফামা পরে বসে না, দেখলে ভীষণ দৃষ্টিকটু লাগে। সেটাকে যদি ঠিকঠাক বলে মনে হয়, তাহলে মনে হয় এরকমভাবে থাকা বা নাইটি পরে সুন্দর করে বসাটাও ঠিকঠাক। সুতরাং বন্ধুরা, এক একজনের ঠিকঠাক তার নজরের উপর নির্ভর করে। আমার নজরে যেটা ঠিকঠাক আরেকজনের নজরে সেটা ঠিকঠাক নয়। সুতরাং সমাজসেবিকা বা ঢেবি যেগুলো কথা সমাজসেবিকা যে অর্থে বলেছেন ওনার নজরে মনে হয়েছে, এবং উনি যেভাবে সেজে গুজে আসেন অনেক আচ্ছা, ছোট্ট করে বোঝাই, কেন আজকে অনেক কথা বলার আছে। ভিডিওটা একটু বড় হবে, 12 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 12 মিনিট হয়ে গেছে, একটু বড় হবে। তো উনি যেভাবে বসেন বা অনেক না, ওনার কথাই আজকে বলি, যেহেতু ওনার বিষয় নিয়ে হচ্ছে বা ওই দুর্গা বাহিনীর কথা নিয়ে হচ্ছে, বাড়তি অন্য কাউকে এখানে ঢোকাবো না। তো উনি যেভাবে সেজে গুজে বসেন সবসময় টিপটপভাবে, উনি জ্ঞানী গুণী ব্যক্তি, ওনাকে বিভিন্ন রকম জায়গায় গিয়ে কাজ করতে হয়, ওনাকে সবসময় ওই ড্রেসেই তোমরা দেখবে, ওই রকমভাবে সেজে গুজে। বোঝাতে পারলাম? কিন্তু আমরা তো সবাই ঘরে বসে কন্ট্রোভার্সি করছি, আমরা কোথায় বাইরে গিয়ে কতটা কাজ করছি তোমরা বলো তো? আমরা তো যে যার সংসার সামলে, সব কিছু সামলে আমরা আমাদের পেশাটাকে ঠিক রাখার চেষ্টা করছি। যদি দুটো পয়সা পাওয়া যায়, আমাদের প্রত্যেকেরই পয়সার দরকার। শুধু যদি পাওয়া যায় তাহলে, বা যেটুকু পাচ্ছি সেটুকু দিয়ে আমরা যেন আরেকটু সচ্ছলভাবে থাকতে পারি। এই অর্থে মানে এই বিষয়টা কি বলবো, এই বিষয়টাই বলি, এই বিষয়টার উপরে নির্ভর করেই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি, তাই না? আবার ডেলি ব্লগারও হয়েছি, যার যার ক্ষমতা যেরম করছি। তো সেখানে ওনার সাথে আমাদের সাথে তুলনা করা চলে না, একেবারেই চলে না। উনি একটা অন্য লেভেলের মানুষ আর আমরা একটা অন্য লেভেলের মানুষ। সুতরাং আমি কিন্তু মানে কি বলবো, আমার যোগ্যতার দিক থেকে আমি এখানে বলতে বসিনি। যা প্রত্যেকের এখানে যোগ্যতা আছে, প্রত্যেকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যোগ্যতা আছে। তবে হ্যাঁ, যাকে নিয়ে বলেছে বলদা ঢেবি, কারণ বলদা ঢেবি মনে করলো যে আমার হাজব্যান্ড যখন বলেছে তখন তো এটা একদম শিলমোহর পড়ে গেছে, এর আগে পরে তো কিছু থাকবে না। একদম ঠিক। এই দেখো, আমি একটা, তোমরা মনে করছো কুর্তি না, এটা হচ্ছে ম্যাক্সি। এই এত দূর হাতে যেটা পড়েছিল ম্যাক্সি, আর একটু ঢিলে ঢালা করে, কারণ ব্যাপার তো মনে হরলিক্স খায় বা কমপ্ল্যান খায়, কিছু প্রতিদিন খায়। তো যাই হোক বন্ধুরা, পড়ে বসেছে এবং
ও মনে করলো আমি একদম ঠিকঠাক বসেছি, আমার কোনো দোষ টোষ নেই, আমি যা করছি ঠিক করছি, মানে ওই দুর্গা বাহিনী সাইকো বাহিনী এটা মনে করে আমরা যা করছি ঠিক করছি, তোরা যা করছিস সব ভুল করছিস। এই কথাটাই হচ্ছে সবচেয়ে বড় সাইকোর মানে সাইকোর সাইন। যে কোনো সাইকো পেশেন্ট দেখবে এই ধরনের কথাবার্তা বলে। তারা নিজেদেরকে হয়তো কোনো খুন করে এলো বা কোনো কিছু কাউকে অন্যায় কোনো কাজ করে এলো, এসে বলে আমি যা করেছি ঠিক করেছি, একদম ঠিক করেছি, আরও 5 জন দেখে বলছে তুমি ঠিক করনি। তারা মানতে পারবে না যেটা করেছে অন্যায়, তারা নিজেরাও জানে, কিন্তু তাদের মানার মতন পাটা নেই। তারা বলতে জানে, নিতে জানে না, সইতে জানে না। তারা দিতে জানে, নিতে জানে না। ঠিক তেমনি বলদা দেবী ঘোড়াকে বলল, মানে ওয়েলকামকে বলল, ওরা তো ঘোড়া বলে, আমার তো ঘোড়ার প্রশ্নই আসে না। ওয়েলকামকে বলল, ও যেহেতু ম্যাক্সি পরে বসে ওই জন্য অবজেকশন। কেন ম্যাক্সি পরে বসবে? সমাজসেবিকা বলেছে, কেন কথা শুনবে না? আরে ভাই তুই শোন না, সমাজসেবিকাকে বলে দিয়েছে যে আমার কথা প্রত্যেককে শুনতে হবে, না হলে আমি একদম শাস্তি অবধারিত বলে দিয়েছেন। উনি তো বলেননি, তাহলে তুই কেন বলছিস? উনি জাস্ট বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় আসবে একটু ভালোভাবে, তা আমরা কেউ তো অভদ্রভাবে বসি না, ওয়েলকামও তো অভদ্রভাবে বসে না। তাহলে তোর আপত্তি কোথায়? ম্যাক্সি পরে কি পরে তাতে তোর অসুবিধা কোথায়? তুই তোর মতন, তোর বড় বলেছে পড় না, অসুবিধা কোথায়? তুই যখন হাত কাটা এগুলো পরিস, কুর্তিগুলো পরিস, তখন কেমন লাগে দেখতে তোকে? যখন শর্টস করিস, যা এগুলো পরে, কুর্তিগুলো পরে, ড্রেসগুলো পরে কেমন লাগে তোকে দেখতে? উনি কি বলেছেন তোমরা শর্ট করো, এ করো, এইভাবে বলেছেন? উনি তো এইসব কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় ভদ্রভাবে আসতে বলেছে। তা তুই যখন শর্টস করিস তখন ওইগুলো কি ভদ্র ড্রেস? ওগুলো ভদ্র ড্রেস? তা তুই যদি মনে করিস ওগুলো ভদ্র, ওয়েলকামও এগুলো ভদ্র, একেবারেই আমাদের মতে এগুলো ভদ্র। কারণ দেখ, এইখান থেকে একটা লেভেল, তুই কোন লেভেলের আর সেটা আমরা কোন লেভেলে পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার বোঝা যায়। বোঝাতে পারলাম, আশা করব বোঝাতে পেরেছি। তো এরপরে আসি, যার যেরম ড্রেস পরে বসার, কন্ট্রোভার্সি করার, সে সেরমভাবে বসে করছে, আগামী দিনেও করবে, করে এসেছে, করছে, আগামী দিনেও করবে। সুতরাং তুই বলার এখানে কাউকে কেউ নোস। আর তুই যে পয়েন্টগুলো, কথাগুলো বলিস সম্পূর্ণ বেকার, বকবাস করিস, তুই একদম বেকার তুই হয়ে গেছিস। তুই বুঝতে পারছিস তুই কতখানি বেফালতু কথাগুলো এখানে বলছিস, কিন্তু তুই বলে যাচ্ছিস, কারণ তোর তো কন্টেন্ট বলে আর অরিজিনাল কিচ্ছু নেই। তুই যে কটা বললি আমি সব কটার পয়েন্ট তুলে ধরলাম। প্রথম কথা, শিলা দেবী এবং সন্দীপ নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, তারপর থেকে ওদের নিয়ে চর্চা শুরু হয়েছে। তোরা গেছিস ওদের দিকে আর আমরা গেছি এদের দিকে। আবার একটা পয়েন্ট ধরিয়ে দিই, এখানে সবাই ইন্ডিভিজুয়াল কি বলবো কন্ট্রোভার্সি করছি, যার যার ব্যক্তি স্বাধীনতায় কন্ট্রোভার্সি করছি, কিন্তু তুই বললি আমাদের কয়েকজনের মধ্যে একটা গ্রুপ আছে, সেই জন্যই বললাম আমরা, ঠিক আছে, সেই জন্যই বললাম, ধরিয়ে দিলাম। দ্বিতীয় ড্রেস সম্বন্ধে ধরিয়ে দিলাম যে কেউ এখানে ন্যাংটা হয়ে বসছে না, যার যেরকম প্রয়োজন মনে হচ্ছে যে আমি এই ড্রেসটায় স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমি ঠিকঠাক আছি, সে সেই ড্রেসটা পরেই এখানে কন্ট্রোভার্সি করছে। সুতরাং তোর যদি খারাপ লাগে তুই চোখ বন্ধ করে থাকিস, কোনো প্রবলেম নেই, তাই বলে অন্যর চোখে আঙুল দিয়ে দেখাতে যাস না। আমার তো মনে হয় তুই চোখ মানে ঠিকঠাক করে আগে বোঝ ব্যাপারটা, উনি কি বলেছেন, তারপরে না হয় বিশ্লেষণ করিস। হয়ে গেল, দুটো পয়েন্ট ক্লিয়ার করতে পারলাম। থার্ড পয়েন্টে আসি, আমাদের এখানে কন্ট্রোভার্সি জোনে সমাজসেবিকা ম্যাডাম এই দুর্গা বাহিনীর হাত ধরেই এখানে এসেছিল, তারপরে উনি দুর্গা বাহিনীর নাম দিয়েছেন উনি আসার পর। প্রথম কথা, উনি আমাদের সকলের মতোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখানে একজন ইউটিউবার, আমাদের সকলের মতন কন্ট্রোভার্সি উনি করেন না, কিন্তু মধ্যে মধ্যে লাইভ করেন আর ভালোই ঘন ঘনই করছেন। সুতরাং উনিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললে মনে হয় না খুব একটা খারাপ বলা হবে। যখন লাইভগুলো হচ্ছে তখন তো কন্ট্রোভার্সির জন্যই থাকছে না,
সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললে মনে হয় না খুব একটা দোষের হবে, আর দোষের ভাঁড় মেজায় দোষ, ভুল বলা হবে। বুঝাতে পারছি? এইবার আসি 3 নম্বর, 2 নম্বর 3 নম্বর পয়েন্ট ক্লিয়ার করলাম। 4 নম্বরে আসি। 4 নম্বর হচ্ছে এক বাংলাদেশের কুলাঙ্গারগুলো যখন এদেশের মানে আমাদের কন্ট্রোভার্সি জোনে মেয়েদের নিয়ে যেরকম আমি একদম নাম করে দিই 2-1জনের, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই ঢ্যাঁড়স, পচা ঢ্যাঁড়স তো অনেক রকম হয়, লেডিস ফিঙ্গার, ওকে আমি লেডিস ফিঙ্গার বললেই মনে হয় বেশি ভালো হবে, লেডিস ফিঙ্গার। তো এই লেডিস ফিঙ্গার দিনের পর দিন যখন এখানে মেয়েদের নিয়ে একের পর এক নোংরা ভাষায় কথা বলছে, তাদের নোংরা ইঙ্গিত করছে, তাদের ভিডিও ক্লিপ নোংরাভাবে দিচ্ছে, তাদের নিয়ে নোংরাভাবে ফটো দিচ্ছে, এখানে দিয়ে ভিডিও করছে, তখন সেই ভিডিওগুলো কি সমাজসেবিকার চোখে যায় না? নাকি এই দুর্গা বাহিনী বা সাইকো বাহিনী, আমি দুর্গা বাহিনী বলতে নিজেকে আমার খারাপ লাগছে, দুর্গা বাহিনী বলতে আমার বলা আমি পছন্দ করছি না, সাইকো বাহিনী বলি। তো এই সাইকো বাহিনীর খারাপ লাগছে না? কেন লাগছে না বন্ধুরা, সেটুকু তোমাদের একটু ক্লিয়ার করি। কেন লাগছে না? কারণ এই সাইকো বাহিনীর ফরে ওই লেডিস ফিঙ্গার আছে, সে স্থান পেয়েছে এখানে এই সাইকো বাহিনীর হাত ধরে। যেমন সমাজসেবিকাও এসছেন এই ডাস্টবিনের হাত ধরে, তেমনি ওই লেডিস ফিঙ্গার মানে ঢ্যাঁড়সও এসছে ওই ডাস্টবিনের হাত ধরে। ডাস্টবিনের সাথেই যত রকম আন্ডারস্ট্যান্ডিং হয় সবার। এবং তারপরে এই পরপর আর নাম বললাম না, 2টো নাম বললাম, এরপরে আশা করব তোমাদের নাম করে বোঝাতে হবে না, যদিও নাম করিনি, আমি ওয়াইটি দেওয়া নাম, কন্ট্রোভার্সি জোনে দেওয়া নামগুলোই বলছি। তো এদের হাত ধরেই এসেছে, সুতরাং বুঝতে পারছো এতখানি সাহস কোথার থেকে পেয়েছে? ওদের দ্বারা। বোঝাতে পারলাম বন্ধুরা? ওরা সাহস দিয়েছে, ওরা দিনের পর দিন এই নোংরামিটাকে এখানে স্টাবলিশড করেছে দিনের পর দিন, যে বল একে নিয়ে প্রচুর বল। যেমন টিনুর নামটা বাধ্য হয়ে বললাম, ওকে নিয়ে দিনের পর দিন ভিডিও, নোংরা ইঙ্গিতে, ফোকলাত এই করেছে, ফোকলার সাথে ওই করেছে, ওর বাবা ওই করেছে, ওর মা এই করেছে। এই সাইকো বাহিনীর প্রধান কর্ত্রীরা যারা আছে তারা এগুলো সুযোগ দিয়েছে, তারা খুব মজা লুটছে। তাদের মুখে খিস্তি শোনো না? এই যে সমাজসেবিকা যখন 2 দিন আগে লাইভ করলো, তারপরে কিন্তু বসে গেছে প্রত্যেকে সমাজসেবিকাকে ডোন্ট কেয়ার উড়িয়ে দিচ্ছে। আমরা কিন্তু ওরাই নি। সমাজসেবিকা নিজেও ফলো করুন, আপনি আমাদের ভিডিও ফলো করুন, আপনাদের দুর্গা বাহিনীর ভিডিও ফলো করুন, আপনাকে কেউ ধুয়ে মানে কেউ গুরুত্ব দিচ্ছে না। ভদ্র ভাষায় বললাম, কেউ না। আপনার ওপর সবার কম বেশি জাল হয়েছে। কেন আপনি একজনকে আপনার লাইভে তুলেছেন? কেন ওকে আলাদা করে কথা শুনতে দিয়েছেন? ওর কথা শুনেছেন, সেই জন্য আপনার ওপর গায়ের জ্বালাই এরা মরে যাচ্ছে। বোঝাতে পারলাম বন্ধুরা তোমাদের সবাইকে? কারণ আমি 2 দিন ধরে দেখছি 2-1জনের যারা একেবারে টোটালি সাইকো, তারা খিস্তি, এমন নিচ লেভেলের খিস্তি দিয়ে এই ভাইকে কথা বলছে যে চিন্তার বাইরে। বন্ধুরা তোমাদের মানে কি বলবো, কি এই ধরনের ভাষা আমাদের জানা নেই বন্ধুরা। মানে তোমাদের কি ভাষায় বলবো, কি নোংরা অঙ্গভঙ্গি, কি নোংরা কোন লেভেলের খিস্তি দিয়ে বলছে। প্রশাসনকে তারা গুরুত্ব দেয় না, প্রশাসন তাদের কিচ্ছু করতে পারবে না। যেমন ডাস্টবিন বলছে তেমন আরো 2-3জন বলছে। ছি এই মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো হচ্ছে দুর্গা বাহিনীর। তাহলে বুঝতে পারছো দুর্গা বাহিনীর হাল বেহাল হয়ে যাচ্ছে। আর সমাজসেবিকাও বুঝতে পারছে যে আমি কাদের নিয়ে দুর্গা বাহিনী গড়েছি। বোঝাতে পারলাম তো? ঢ্যাঁড়স, এই লেডিস ফিঙ্গার দিনের পর দিন যখন বলেই যাচ্ছে একের পর এক, কাকে নিয়ে না বলছে? ওয়েলকামকে বলেছে, টিনুকে নিয়ে বলেছে, চুনাকে নিয়ে বলেছে,
রুনাকে নিয়ে বলেছে, চুনা আমি তো বলবো না, রুনাকে নিয়ে বলেছে, তাহলে আরও অনেককে নিয়ে বলেছে, তাহলে কাকে কাকে বাদ দিয়েছে? এই মানে ঢ্যাঁড়স বাংলাদেশের এই কুলাঙ্গার কাকে বাদ দিয়েছে? কই এইগুলো তো সমাজসেবিকা, এর তো বিধান করছেন না আপনি। এইগুলোতে এই দুর্গা বাহিনীর কাউরির খারাপ লাগছে না? কেন লাগবে? তারা তো নিজেরাই একে প্রশ্রয় দিয়ে এই নোংরামিগুলো করাচ্ছে এখানে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো আজকে কন্ট্রোভার্সি জোনটা কারা নোংরা করেছে সব থেকে বেশি, আর কেন সমাজসেবিকা এসে প্রথমেই বলেছেন যে কন্ট্রোভার্সি জোনটাকে ঠিক করতে এসছি। আদৌ কি উনি ঠিক করতে পেরেছেন কিছু? না, আমার তো মনে হয় উনি আসার পরে উনি যত লাইভ করছেন তার তত বেশি এরা আরো সাইকো হয়ে যাচ্ছে, আরো নিচে নেমে যাচ্ছে গালিগালাজ দিয়ে, ওদের যাদের পছন্দ নয়। ভাবো দিনের পর দিন ওরা সবাইকে যা নয় তাই বলছে। এই যে ভাইকে, সঞ্জয়কে কি না বলছে, ভাবো তো কি না বলছে। এই সঞ্জয় যখন ওদের গ্রুপে ছিল, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এই সঞ্জয় যখন ওদের গ্রুপে ছিল তখন এই সঞ্জয় খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এর মতন ছেলে হয় না। এই যে খেকি, দেবী, ডাস্টবিন, আরও এখানে অনেকে আছে, গুপ্তি বুড়ি, অনেকে আছে, অনেকে আছে, সবার নাম মনে পড়ছে না। তাহলে তারা তখন কি করছিল? এর মিটআপেও তো গিয়েছিল। কেন গিয়েছিল? আজ যদি সে এত খারাপ হয় তাহলে তখন কি করে গেল এই ভাইকে ভালোবেসে? কি করে গেল? কই আমরা তো কিচ্ছু চেঞ্জ হয়নি, শুয়ের মিটআপে গেছি, এখনো সেম আছি। যতদিন এখানে থাকবো সেম থাকার চেষ্টা করব, যেহেতু আমরা সবাই ম্যাচিওর। আসলে বন্ধুরা এদের ব্রেনগুলো না, এরা শরীরেই ম্যাচিওর হয়েছে, বুদ্ধিতে কেউ ম্যাচিওর নয়। শরীরে ঘাটে পৌঁছে যাচ্ছে, বুদ্ধিতে কেউ নয়। যার জন্য এদেরকে না দুর্গা বাহিনী না বলে সাইকো বাহিনী বললে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট নাম দেওয়া হবে, সাইকো বাহিনী। ম্যাডাম সমাজসেবিকা সেটা বুঝতে ভুল করেছিলেন। এখন আস্তে আস্তে হাড়ে হাড়ে উনি টের পাচ্ছেন যে আমি কাদের নিয়ে দুর্গা বাহিনী গড়ে তোলার চেষ্টা করেছি, কাদের নিয়ে। সব কটা তো সাইকো পেশেন্ট, সব কটা। আজকে খুব খারাপ লাগছে না? আজকে খুব খারাপ লাগছে, হ্যাঁ খুব খারাপ লাগছে। যেহেতু দল ছুট হয়ে গেছে, মনোমালিন্য ঘটেছে কোনো না কোনো কারণে, দল ছুট হয়েছে, যেন বড্ড বেশি খারাপ লাগছে। ওকে কাঠগোড়ায় দাঁড়িয়ে চারিদিক থেকে শকুনের মতন ঘিরে ধরতে খুব আনন্দ লেগেছে, তাই না? কিন্তু কখনো কোনো মানুষকে এইভাবে কাটাছেঁড়া করতে দেব না, কাউকে না, কাউকে না। প্রত্যেকের পাশে দাঁড়িয়েছি, প্রত্যেকের পাশে দাঁড়াবো। আজকে খুব অসুবিধা হচ্ছে তার কিছু কথা নিতে। আর যখন তোমরা ছিলে চাটছিলে তখন তো মনে হয়নি যে দিনের পর দিন অন্য কাউকেও এইরকম কাটাছেঁড়া করা হচ্ছিল। তখন কর 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 সবাই মিলে করি। আর আজকে খুব অসুবিধা হচ্ছে গ্রহণ করতে। কেন ভাই? দিলে তো নিতে হয়, দিলে তো নিতে হয়। তা এখন নিতে পারছো না কেন? তখন দিতে পেরেছিলে আর এখন নিতে পারছো না। এইটাই সাইকো পেশেন্টের প্রধান প্রবলেম, আসল প্রবলেম এইটাই। সাইকো পেশেন্টরা দিতে পারে, নিতে পারে না। তার জন্যই এদেরকে আজকে পেশেন্ট বলতে বাধ্য হলাম। ঢ্যাঁড়স যা নয় তাই বলছে, যা নয়। ভারতীয় নারী, তারা নাকি নারী নয়, তাদের নিজের কোনো সম্মান নেই। আর একজন গুপ্তি বুড়ি বলতে বসেছে, দেখো তোমরা ভিডিও, মানে গলা নেই গান গায় মনের আনন্দে, আর বউ নেই শ্বশুরবাড়ি যায় পূর্বেকার সম্বন্ধে। এখন সবাই এখানে গান গাইছে ভাই, সে গলা থাক না থাক, সুর কোন দিকে, সপ্তমে না অষ্টমে না নবমে, ওসব জানার কোনো প্রয়োজন নেই। তো একজন গান গাইলে সবাই গান গাইবে, বুঝতে পারছো? সে গলার কার থাক না থাক গাইতেই হবে, এবং বয়সে মানাক না মানক করতেই হবে। তাহলে এরা সাইকো পেশেন্ট ছাড়া আর কি? তোমরা এদের ভিডিওগুলো তো দেখছো, আর কি এরা সম্পূর্ণ সাইকো পেশেন্ট। এবং যতটুকু ছিল তার থেকে 3 গুণ বেড়ে গেল এই ম্যাডামের লাইভের পরে, সরি এই সমাজসেবিকার লাইভের পরে আরো 3 গুণ নিজেদেরকে পুরোপুরি সাইকো পেশেন্ট হয়ে গেছে। যে কোনো নার্সিংহোম ওদের অ্যাডমিট করে সঙ্গে সঙ্গে অ্যাডমিট নিয়ে নেবে, সঙ্গে সঙ্গে সব কটাকে নেবে।
সুতরাং বন্ধুরা, তোমাদের আস্তে আস্তে একটা একটা করে আমি পয়েন্ট ধরাতে পারছি। আজকে খুব ওদের খারাপ লাগছে এবং আজকে খুব আনন্দও লাগছে ওদের ওই ভাইকে সবাই মিলে ছেঁকে ধরাতে, ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে। কিন্তু কিছুদিন আগেই তো ভাইয়ের হয়ে কথা বলছিল না, ভাইয়ের দলেই তো ছিলে সবাই, কথা বলছিলে, তখন তো ভাইকে খারাপ লাগেনি। তাহলে তোমাদের সম্পর্কটা নিজেরাই ভাবো যে কতখানি ঠুনকো সম্পর্ক, যার জন্যই তোমাদের ঘন ঘন খারাপ লাগে, ঘন ঘন ভালো লাগে। আশা করব বোঝাতে পারলাম। আর এই ভালো লাগা, ক্ষণে ক্ষণে ভালো লাগা, ক্ষণে ক্ষণে মন্দ লাগা বিষয়টা একমাত্র সাইকো পেশেন্টদের প্রধান লক্ষণ, এবং ওদের মধ্যেই এগুলো ভীষণভাবে দেখা যায়। কারণ তারা নিজেরা বোঝে না যে আমাদের কখন বলতে হয়, কি বলতে হয়, কখন থামতে হয়, কতখানি বলে থামতে হয়, তারা নিজেরা কিচ্ছু জানে না। তারা ক্যামেরা খোলে, অন করে, কন্ট্রোভার্সি ভিডিও করতে বসে যায়। তাদের কোনটা মানাচ্ছে, তাদের কোনটা মানাচ্ছে না, এই বিষয় নিয়ে তারা কেউ ওয়াকিবহাল নয়। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে আজকে আমি বেশ কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করতে পারলাম। তারপরে আসি, আমি কিন্তু আজকে একটা কোনো পয়েন্ট নয়, 4টে পয়েন্ট ক্লিয়ার করেছি অলরেডি। এবার আসি একদম শেষ পয়েন্টে। এইটা বলে আমি ভিডিওটা শেষ করব, যেহেতু ভিডিওটা আজকে লেন্দি হয়ে যাচ্ছে। 31 মিনিটের হয়ে গেছে বন্ধুরা। এটা আপলোড করতে আমার যদিও ওয়াইফাই আছে, কিন্তু ঢিকির হবে। একটা টাইমের পরে দেখি আপলোড হতেই চায় না, জানি না কেন, কিন্তু হতেই চায় না। তো যাই হোক, আর একটা ছোট্ট পয়েন্ট বলে এখানে আমি নেমে যাব। এখানে বন্ধুরা কন্ট্রোভার্সি জোনে যখন কোনো ডেলি ব্লগার, আগেও বলেছি, আজকেও সেটা বলে দিয়ে আমি ভিডিওটা শেষ করব, যেমন মিত্র পরিবার তাদেরকে নিজেদের বিক্রি করেছে, এবং মিত্র পরিবারকে নিয়ে যখন এত আলোচনা হচ্ছে, বা আরও যারা কন্ট্রোভার্সি জোনে নিজেদেরকে চর্চায় রাখার জন্য নিজেদের ফ্যামিলিকে, নিজেদেরকে বিক্রি করেছে, পরিবারকে এবং নিজেদেরকে এখানে বিক্রি করেছে বেশ কিছু ডেলি ব্লগার, তাদের নিয়ে চর্চা হওয়ার জন্যই তারা এখানে প্রস্তুত। তাদের নিয়ে কন্ট্রোভার্সি জোনে কে কি বললো তাদের ভাড়মে যায়। সুতরাং এখানে সবাই সবাইকে বলছে। সুতরাং কোনো একজনের পার্টিকুলার ওয়েলকামের দোষ, রুনার দোষ, সঞ্জয়ের দোষ, টিনুর দোষ, টিনুর বাবা মায়ের দোষ, সৌমির দোষ, আরও আছে, প্রত্যেকের নাম আমার মনে পড়ে না, আর প্রত্যেকের দোষ। তোরা কি ধোয়া তুলসী পাতা রে ভাই? তোরা কাউকে নিয়ে বলছিস না, সবাই তো সবার ভিডিও দেখছে। তাহলে কন্ট্রোভার্সিটা করছিস কোন সাবজেক্টের ওপরে যদি কাউকে না বলিস? কোন সাবজেক্টের ওপর করছিস? গীতা, রামায়ণ, মহাভারত এগুলো পড়ছিস, না রামকৃষ্ণ কথামৃত এখানে পাঠ করছিস? কোন সাবজেক্টের ওপর কন্ট্রোভার্সি করছিস? খেয়াল করে তারপরে কন্ট্রোভার্সি কর, তারপরে অন্যকে বলার চেষ্টা কর। না হলে কিন্তু এই যেভাবে পয়েন্ট টু পয়েন্ট ধরিয়ে দিলাম, রেগুলার এইভাবে প্রত্যেকের মুখের উপরে খারাপ ভাষা ম্যাডাম বলতে বারণ করে, সরি, আবার বলছি সরি, এক্সট্রিমলি সরি ম্যাডাম বলার জন্য সমাজসেবিকা ইউজ করতে বারণ করেছিলেন। আজকে উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে খারাপ ভাষা আমার এই বিভৎস বাহিনী, সাইকো বাহিনী সব থেকে বেশি এখানে প্রয়োগ করছে। আর ঝুলন্ত হাতি, তবা তবা, ডাস্টবিন, তবা তবা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বুঝেছো? কন্ট্রোভার্সি জন দেখতে গেলে ভিউয়ার্সদেরও বুকের পাটা লাগবে, সেইটা আমি জানি আমার বন্ধুদের প্রত্যেকের আছে। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ গুড নাইট, টাটা।